ওং নমো ভগবতে বাসুদেব, ওং নমো ভগবতে বাসুদেব, ওং নমো ভগবতে বাসুদেব। আজকে আমরা পাঠ করবো বিভূতি যোগ দশম অধ্যায়। শ্রী ভগবান উবাচ ভো এব মহাবাহু শূন্য শৃণু মে পরমং বচন যত্তে হয়ং প্রিয় মনায় বক্ষামি হিত কাময়া। ভগবান বলেন, হে মহাবাহু, পুনরায় শ্রবণ করো, আওয়াজ শোনো, শ্রবণ করো, যেহেতু তুমি আমার প্রিয় পাত্র, তাই তোমার হিত কামনা আমি পূর্বে যা বলেছি তার থেকে উৎকৃষ্ট তত্ত্ব বলেছি। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন, হে মহাবাহু, পুনরায় আবার মানে তৎশ্রবণাং মানে আওয়াজ শ্রবণ করো। তোমাকে আমি যা বলেছি তার চেয়ে উৎকৃষ্ট তত্ত্ব আজকে আরো বলতেছি। তুমি আমার প্রিয় পাত্র, তোমাকে আমি এই গুজ্জ গোপন কথা প্রকাশ করতেছি। ভগবান শব্দটি ব্যাখ্যা করে পাপ পরশমণি বলেছেন, যিনি সর্বতোভাবে সরস্বজ্ঞ পূর্ণ। পরশমণি কে ছিলেন? পরশমণি ছিলেন ব্যাসদেবের পিতা, যিনি আমাদের মাঝে শ্রীমদ ভাগবতের কথা আনয়ন করেছিলেন, যার মাধ্যমে এই ভাগবত কথা আমাদের পৃথিবীতে আসছে। ব্যাসদেব পাইছেন কার কাছ থেকে? নারদ মুনির কাছ থেকে। ব্যাসদেব কাকে ভাগবত কথা দান করেছিলেন? তার প্রিয় পুত্র শ্রী সুখদেব গোস্বামীকে। আর সুখদেব গোস্বামীর মাধ্যমে কার কথা পাইছি? সুখদেব গোস্বামীর মাধ্যমে পরীক্ষিত মহারাজের যে কথোপকথন আলোচনা হয়েছিল, আর এর মাধ্যমে আমরা পৃথিবীতে এই ভাগবত কথা আমরা পেয়েছি। ভগবান যখন চলে যাবে তখন বলছে, আপনি যদি চলে যাবেন কি রেখে যাবেন? আপনার স্মৃতি করে আমি আমার ভাগবত রেখে গেলাম। ভাগবতের আমাকে পাইবে, এই ভাগবত গ্রন্থ সে আমি, যে গীতা সে আমি, ভগবত দিয়ে আমাকে পাবে। তোমরা প্রতিদিন ভাগবত কথা শ্রবণ করবা, গীতা পাঠ করবা, এর মধ্যে তোমরা আমাকেই দেখতে পাবে। তাই পরশমণি বিশ্লেষণ করেছিলেন যে সরৈশ্বর্যপূর্ণ। ভগবান শব্দটি অর্থ হল যিনি সর্বতভাবে সরৈশ্বর্যপূর্ণ। সরৈশ্বর্যপূর্ণ কি? যার মধ্যে ঐশ্বর্য, বীর্য, যশ, শ্রী, জ্ঞান ও বৈরাগ্য পূর্ণরূপে বিদ্যমান, তিনি হচ্ছেন পরশোত্তম ভগবান। যার মধ্যে এসব গুণ থাকবে তিনি ভগবান। হ্যাঁ, শ্রীকৃষ্ণ যখন এই জগতে প্রকট ছিলেন, শ্রীকৃষ্ণ যখন এই জগতে প্রকট ছিলেন, তিনি তার সরৈশ্বর্য পূর্ণরূপে প্রকাশ করেছিলেন। ভগবান শ্রীকৃষ্ণ জড়াদময় ছিলেন, তখন এই সরস্বর্যপূর্ণ যে সরা ঐশ্বর্য তিনি সরাসরিভাবে প্রকাশ করেছিলেন। তাই পরশমণির মতো মহর্ষিরা সকলে তাকে পরম পুরুষোত্তম ভগবান বলে স্বীকার করেছেন। এখানে ওই শ্রীকৃষ্ণ অর্জুনকে তার বিভূতি ও কার্যকলাপ সম্বন্ধে আরো গুহ্যতম জ্ঞান প্রদান করেছেন। পূর্বে সপ্তম অধ্যায় থেকে শুরু করে ভগবান তার বিভিন্ন শক্তি এবং তার কিভাবে ক্রিয়া করে, সেই কথা বিশদভাবে বর্ণনা করেছেন। এখন এই অধ্যায়ে তিনি তার বিশেষ বিভূতির কথা অর্জুনকে শোনাচ্ছেন। প্রতি অধ্যায়ে তিনি তার বিভিন্ন শক্তির কথা বিশ্লেষণ করে শুনিয়েছেন, যাতে অর্জুনের হৃদয়ে দৃঢ় ভক্তি হতে হয়। ভগবান অর্জুনকে কি শুনেছেন? তার যে গুহ্য তত্ত্ব, গোপন শক্তি, তিনি কে, আসলে তিনি কে, তাকে অর্জুন একজন বন্ধু বলে জানে। আসলে তিনি কে, এই কথা অর্জুনকে অনেক আগেই শুনিয়েছিলেন। আজকে আরো গোপন কথা বলতে যাচ্ছিলেন। অর্জুনের হৃদয়ে যাতে ভক্তি হৃদয় হয়, এই অধ্যায়ে তিনি আবার অর্জুনকে তার বিভিন্ন প্রকাশ ও বিভূতির কথা শুনেছেন। বিভূতি মানে কি? তার বিভিন্ন গুণগান, তার রূপ, কোথায় কে, মানে অপ্রায়ত পরমেশ্বর ভগবানের কথা যতই শ্রবণ করা যায়, ভগবানের প্রতি ভক্তি ততই দৃঢ় হয়। পরমেশ্বর ভগবানের কথা যতই শ্রবণ করা যায়, ভগবানের প্রতি ভক্তি ততই দৃঢ় হয়। ভক্তের সঙ্গে ভগবানের কথা সর্বদাই শ্রবণ করা উচিত। ভক্তের সঙ্গে ভগবানের কথা সর্বদাই শ্রবণ করা উচিত। এই জন্য যারা ভক্ত তাদের সঙ্গ করবেন, অভক্তের সঙ্গ কখনই করবেন না। অভক্ত কখনো আপনাকে হরিকথা শোনাবে না। ভক্ত যত বাজে কথা শোনাইব, সাংসারিক কথা শোনাইব, তারা অভক্ত। এই জন্য অভক্ত সঙ্গ করতে নাই। মহাপ্রভু বলছে গাইমী কথা না শুনতে, গাইমী কথা না শুনবে, গাইমী কথা না বলবে। গাইমী কথা কি? সাংসারিক আলাপ আলোচনা, এই জন্য গাইমী কথা, এগুলো কখনই আলোচনা করতে নাই।
এগুলো সব মায়া। এই কথা তিনি আবার অর্জুনকে তার বিভিন্ন প্রকার বিভূতির কথা শোনাচ্ছেন। পরমেশ্বর ভগবানের যত কথা যতই শ্রবণ করা যায়, ভগবানের প্রতি ভক্তি ততই দৃঢ় হয়। ভক্তের সঙ্গে ভগবানের কথা সর্বদা শ্রবণ করা উচিত, তার ফলে ভক্তি বৃদ্ধি পায়। বুঝলেন? ভক্তের সঙ্গে ভগবানের শ্রবণ করা ভক্তি বৃদ্ধি পায়। যারা যথার্থভাবে কৃষ্ণ ভগবানের তো লাভের প্রয়াসী, তারাই কেবল ভক্ত সঙ্গে ভগবানের কথা আলোচনা করতে সক্ষম। এবার কারা ভক্ত সঙ্গ করে? যারা কৃষ্ণের কথা শুনতে আগ্রহী, ভগবানের পথে যেতে চায়, তারাই ভক্ত সঙ্গ করে। আর যারা অভক্ত, তারা বিভিন্ন আসরিক আলোচনা করে, অভক্তের সঙ্গ চলাফেরা করে। তারা মনে করে এটি প্রকৃত সুখ। কিন্তু কপিল মুনি বলেছেন তার মা দেবতীকে যে মায়ের দ্বারা আবৃত হয়ে কেউ যদি নরকও বাস করে, মনে করে এটি প্রকৃত সুখ। ওই মায়া তাকে আবৃত করে দেখে রাখছে। হ্যাঁ, অন্যেরা এই ধরনের আলোচনায় অংশগ্রহণ করতে পারে না। ভগবান স্পষ্টভাবে অর্জুনকে বলেছেন যে যেহেতু অর্জুন তার অতি প্রিয়, তাই তার মঙ্গলের জন্য এই সমস্ত কথা আলোচনা হচ্ছে। নমে বিদু সুরগণা প্রভবং ন মহর্ষয় অমাদিহি দেবানাং মহর্ষিনাং চ সর্বস্ব। দেবতারা বা মহর্ষিরও আমার উৎপত্তি অবগত হতে পারেন না, কেননা সর্বতই আমি দেবতা ও মহর্ষিদের আদি কারণ। বলছে কি, দেবতা ও মহর্ষি মানে কি মুনি ঋষিরা তার উৎপত্তি অবগত হতে পারেন না। উনি কিভাবে উত্তর কি আসবে? তারা সবার আদি কারণ হলো ভগবান শ্রীকৃষ্ণ, সবার আগে সর্বতই আমি দেবতা ও মহর্ষিদের আদি কারণ। ব্রহ্মসংহিতাতে বলা হয়েছে শ্রীকৃষ্ণ হচ্ছে পরমেশ্বর ভগবান, তার থেকে শ্রেষ্ঠ আর কেউ নেই। তিনি সর্বকারণের পরম কারণ। এখানে ভগবান নিজেই বলেছেন যে তিনি সমস্ত দেবদেবী ও ঋষিদের উৎস। এমনকি দেবদেবী এবং ঋষিরও শ্রীকৃষ্ণ জানতে পারেন না, তারা তার নাম ও রূপ স্বরূপকে উপলব্ধি করতে পারেন না। সুতরাং এই গতি ক্ষুদ্র কহে তথাকথিত পণ্ডিতদের গান যে কতটুকু তা সহজে অনুমে। যেখানে মুনি ঋষি আত্মা ভগবানের তত্ত্ব, তার বিশদ রূপ গুণ আলোচনা নাম ভালো করে জানতেই পারেন না, আর সেখানে আমাদের মতো সাধারণ মানুষের কি অবস্থা হবে? তাই আমাদের বোঝা উচিত যে তথাকথিত পণ্ডিতের মাধ্যমে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে জানা যায় না। এমনকি স্বর্গের দেবদেবী এবং মহান ঋষির মনোধর্মের মাধ্যমে শ্রীকৃষ্ণ জানবার চেষ্টা করেছেন, কিন্তু তারা সফল হতে পারেননি। শ্রীমদ্ ভাগবতে স্পষ্টভাবে বলা হয়েছে যে এমনকি সর্বশ্রেষ্ঠ দেবতার পরম পুরুষোত্তম ভগবানকে জানতে পারেনি। তারা তাদের সীমিত অসম্পূর্ণ ইন্দ্রিয়ের দ্বারা অনুমান করতে পারেন এবং তারপরে বিশেষ বাদের উপর সিদ্ধান্ত উপনীত হতে পারেন, যা জগতের 3 গুণের অতীত। অথবা মনোধর্মের বশবর্তী হয়ে তারা মনের নানা রকম অলিক কল্পনা করতে পারেন, কিন্তু এই ধরনের নির্ভূত অনুমানের দ্বারা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে কখনোই উপলব্ধি করা সম্ভব হয় না। মানে যারা সর্বশ্রেষ্ঠ দেবতা আর কি, যেমন ব্রহ্মা আর শিব দেবতা মধ্যে সর্বশ্রেষ্ঠ, আরও যোগ সাধনা করেও ভগবানকে জানতে পারে না। ভগবান আর মায়া দ্বারা সবাইকে আকৃষ্ট করে রাখে। ভগবান এখানে পরোক্ষ বলেছেন যে যদি কেউ পরম তত্ত্ব সম্বন্ধে জানতে চায়, আমি সেই পরমেশ্বর ভগবান, আমি সেই পরম তত্ত্ব। এটি সকলেরই বোঝা উচিত। পরমেশ্বর ভগবান অচিন্তনীয়, তাই তিনি আমাদের সামনে থাকলেও তাকে উপলব্ধি করা যায় না, কিন্তু তবুও তিনি আছেন। আমরা কিন্তু ভগবদ্গীতা ও শ্রীমদ্ ভাগবতের বাণী যথাযথভাবে গ্রহণ করার মাধ্যমে সেই ভগবান শ্রীকৃষ্ণ উপলব্ধি করতে পারি। যারা ভগবানের নিকৃষ্ট শক্তিতে অবস্থিত, তারা ভগবানকে কোনো শাসক প্রধানরূপে অথবা নির্বিশেষ ব্রহ্মরূপে অনুমান করতে পারেন, কিন্তু প্রকৃত স্তরে উন্নীত না হওয়া পর্যন্ত পরম পুরুষ ভগবান শ্রীকৃষ্ণ উপলব্ধি করতে পারে না। মানে অপ্রকৃত স্তরে উন্নীত মানে স্তরে যখন না উঠতে পারবেন, তখন ভগবান শ্রীকৃষ্ণকে ওই উপলব্ধি করতে পারে না। যেহেতু অধিকাংশ মানুষ শ্রীকৃষ্ণ তার স্বরূপ উপলব্ধি করতে পারে না, তাই শ্রীকৃষ্ণ তার অহেতুকী করুণা প্রদর্শন করার জন্য এই জগতে অবতীর্ণ হয়ে এই সমস্ত মনোধর্মীদের প্রতি কৃপা করেন। অতি কৃপা প্রদর্শন করার জন্য ভগবান এই জন্য মানব জন্ম করে আমাদের মতো অভাবকে কৃপা দান করেন। কৃপা দান করার জন্যই তিনি অবতার হয়ে এই পৃথিবীতে আসেন। কিন্তু ভগবানের অলৌকিক লীলা সম্বন্ধে অবগত হওয়া সত্ত্বেও এই ধরনের মনোধর্মীরা জড়জগতে কলুষের দ্বারা কলুষিত থাকার ফলে মনে করে যে নির্বিশেষ ব্রহ্মই হচ্ছেন পরম তত্ত্ব।
যেসব ভক্ত সর্বতভাবে পরমেশ্বর ভগবানের চরণে আত্মসমর্পণ করেছেন তারাই কেবল ভগবানের কৃপার প্রভাবে উপলব্ধি করতে পারেন যে তিনি হচ্ছেন শ্রীকৃষ্ণ। ভগবানের নির্বিশেষ ব্রহ্ম উপলব্ধি নিয়ে ভক্ত মাথা ঘামান না। তাদের শ্রদ্ধা ও ভক্তির প্রভাবে তারা শ্রীকৃষ্ণের চরণে তৎক্ষণাৎ আত্মসমর্পণ করে, এমন শ্রীকৃষ্ণ হয়তো কৃপার প্রভাবে তারা তাকেই জানতে পারেন, তাছাড়া আর কেউই জানতে পারে না। তাই মহাঋষিরাও স্বীকার করেন যে আত্মা কি, পরম তত্ত্ব কি, তা হচ্ছেন তিনি, যাকে আমাদের ভজন করা উচিত। যারা পরম ভক্ত তারা এত চিন্তা ভাবনা করে না, তারা ভগবান চরণে নিজেকে নিবেদন করে দেয়, আর ভক্তির মাধ্যমে তারা ভগবানকে জানতে পারে। এই জন্য পরম ঋষি বলছে যে তিনি তা হচ্ছেন তিনি, যাকে আমাদের ভজন করা উচিত। হ্যাঁ, পরম তত্ত্ব কি, তা হচ্ছেন তিনি, যাতে আমাদের ভজন করতে, ভজন করুন তাদের কাকে, ভগবান শ্রীকৃষ্ণ। জয় জয় ভগবান শ্রীকৃষ্ণ, জয় রাধারানী ভগবান।